যে নিজের ভুলকে স্বীকার করতে পারে না সে আসলে জ্ঞানী নয়, সে এই নিজের অহংকারে বন্দী। কথাটা মিলিয়ে দেখো। তুমি যদি আল্লাহর দিকে এক কদম বাড়াও, আল্লাহ তোমার জন্য হাজারো রহমতের দরজা খুলে দিতে পারেন। তাই ফিরে আসতে দেরি কেন? আজই ফিরে আসো ওই আল্লাহর দিকে। নামাজ এটা শুধু ইবাদত নয়, আল্লাহর সাথে সরাসরি কথা বলার একটা মাধ্যম। তুমি কি প্রতিদিন আল্লাহর সাথে কথা বলো? যেদিন তোমার জানাজা হবে সেদিন তোমার মোবাইলের পাসওয়ার্ড নয়, তোমার আমলটাই খুলে দেখা হবে। তাই আজ থেকেই এমন কিছু রেখে যাও যা তোমার মৃত্যুর পরও সওয়াব বয়ে আনবে। হতাশ হবেন না। শয়তান চায় তুমি ভাবো যে আমার গুনাহ অনেক বেশি, কিন্তু আল্লাহ তাআলা শেখান আমার রহমত তার চেয়েও বড়। সুবহানাল্লাহ। রহমত থেকে নিরাশ হবেন না, ধ্বংস একদিনে হয় না। গুনাহ মানুষকে একদিনেই ধ্বংস করে দেয় না, সে প্রতিদিন একটু একটু করে ওই আল্লাহর কাছ থেকে দূরে সরিয়ে নেয়। আল্লাহ তুমি সহায় হও। আজই তওবা করুন। জানেন সেটা কি? অহংকারের সবচেয়ে বড় শাস্তি কি জানো? মানুষ এই নিজের ভুলটাই আর দেখতে পায় না। বিনয়ী আসল মর্যাদা। রাগের সময় বুঝবেন ভালোবাসা শুধু মুখে বলা নয় আমি তোমাকে ভালোবাসি। রাগের সময় এই নিজের সম্মান ধরে রাখাতেও ভালোবাসার পরিচয়। সম্মানেই টিকে ভালোবাসা। প্রতিদিন দেখা কি হয়? নামাজ শুধু একটি ইবাদত নয়, এটা আল্লাহ তাআলার সাথে তার বান্দার সরাসরি কথা বলার একটা সময়। তুমি কি তোমার রবের সাথে প্রতিদিন দেখা করো? রবের ডাকে সারা দিন। কেন আল্লাহ পরীক্ষা দেন? যার ঈমান যত শক্ত তার পরীক্ষাও তত বড়। কারণ আল্লাহ তাআলা সাধারণ মানুষ বানাতে চান না, তিনি চান একজন ধৈর্যশীল বান্দা। সুবহানাল্লাহ। ধৈর্য ধরুন, আল্লাহ আপনার সঙ্গে আছেন। একটা মিথ্যাই যথেষ্ট। মিথ্যা তোমার এই মুখকে বাঁচায়, কিন্তু তোমার এই চরিত্রকে মেরে ফেলে। আর চরিত্র যদি একবার ভেঙে যায় তখন মানুষের বিশ্বাস পাওয়াটা এত সহজ হয় না। সত্য বলুন, বিশ্বাস অর্জন করুন। মানুষ না জানলেও যে মানুষ গোপনে ভালো কাজ করে তার পুরস্কার মানুষ না জানলেও আমার আল্লাহ তাআলা জানেন। মনে রেখো, আল্লাহর জন্যই ভালো কাজ করুন। কাকে খুশি করতে চাই? যেদিন থেকে মানুষের প্রশংসার চেয়ে ওই আল্লাহর সন্তুষ্টিকে বেশি ভালোবাসবে সেদিন থেকেই জীবনের আসল শান্তি শুরু হবে। সুবহানাল্লাহ। আল্লাহর সন্তুষ্টি হোক আমাদের লক্ষ্য। দুনিয়া নাকি আখেরাত? আমরা এই দুনিয়ার সুখ খুঁজতে খুঁজতে যেন ওই আখেরাতের সম্মান হারিয়ে না ফেলি। হে আল্লাহ, আমাদেরকে ওই আখেরাতের সম্মান রক্ষা করার তৌফিক দান করুন। আমিন। আখেরাতের জন্য প্রস্তুতি নিন। গুনাহ কিভাবে মানুষকে বদলে দেয়? গুনাহ মানুষকে একেবারে ধ্বংস করে না, একটু একটু করে ওই আল্লাহর কাছ থেকে দূরে সরিয়ে দেয়। আজই তওবার পথে ফিরুন। কেউ না দেখলেও। ঈমান মানে আমি মুখে বলা নয় যে আমি মুসলিম। ঈমান হলো অন্ধকার ঘরে গুনাহ থেকে বেঁচে থাকা, কারণ তুমি জানো তোমার ওই রব তোমাকে দেখছেন। নির্জনেও আল্লাহকে স্মরণ করুন। তোমার জিহ্বা কি ছড়াচ্ছে?
যে জিহ্বা মানুষকে কষ্ট দেয়, আবার সে জিহ্বা দিয়েই হাজারো দোয়া করে মানুষকে শান্তি এনে দিতে পারে। ভালো কথা বলুন, হৃদয় জয় করুন। মানুষ ভুল দেখেন, আল্লাহ কি দেখেন? মানুষ তোমার ভুলের হিসাব রাখবে, আর ওই আল্লাহ তাআলা তোমার তওবার অপেক্ষা থাকবে। মনে রেখো, আজই আল্লাহর দিকে ফিরে আসুন। রাগ জিতেছে নাকি তুমি? মানুষের সবচেয়ে বড় জয় মানুষকে হারানো নয়, এই নিজের রাগকে হারানো হলো সবচেয়ে বড় বিজয়ের। রাগ নয়, ধৈর্যকে বেছে নিন। আসল ধর্ম কাকে বলে? ধর্ম শুধু জন্মগত পরিচয় নাম নয়, প্রকৃত ধর্ম সেটাই যা মানুষের চরিত্র বদলে দেয়। ইসলাম শান্তি, ক্ষমা, দয়া আর ন্যায়ের শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। ধর্মকে জীবনে ধারণ করুন। এই হাদিসটি মনে রাখুন, একজন মুমিন বান্দা ভুল করতে পারে, গুনাহ করতে পারে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন মিথ্যা কোনো মুমিন বান্দার গুণ হতে পারে না। মনে রেখো কথাটা। সত্যের পথেই থাকুন। এই দুনিয়া ফিরিয়ে দিলেও এই দুনিয়া তোমাকে প্রত্যাখ্যান করতে পারে, কিন্তু আল্লাহ তাআলা কখনো তার দিকে ফিরে আসা বান্দাকে প্রত্যাখ্যান করে না। আল্লাহু আকবার। আল্লাহর রহমতের ভরসা রাখুন। গুনাহর শুরু হয় এভাবেই। শয়তান সবসময় গুনাহ দিয়ে শুরু করে না, কখনো কখনো অতিরিক্ত বিনোদনের মাধ্যমেও সে মানুষকে ওই আল্লাহর স্মরণ থেকে ভুলিয়ে দেয়। বন্ধুরা আমার, এখনো সময় আছে, সজাগ হও। এখনই সজাগ হন। এখনো সময় আছে। আরে জান্নাত এত সস্তা না, কিন্তু আল্লাহ তাআলার রহমত এত বড় যে সত্যিকারের তওবাকারীকেও আল্লাহ তাআলা মাফ করে দেন। আল্লাহু আকবার। আজই তওবা করুন। এই কষ্ট সবাই বোঝে না। প্রবাসী হাসে ভিডিও কলে, শেষে রাতে একা ঘরে কাঁদে। প্রবাসী পরিবারের জন্য টাকা পাঠায়, কিন্তু দিন শেষে অভিযোগ আর অবহেলাই পায়। প্রবাসীর কষ্টকে সম্মান করুন। এই সুখ সবার ভাগ্যে জোটে না। ইমানের স্বাদ একবার যে পেয়েছে সেই জানে এ দুনিয়ার যত সুখ থাক তার সমান নয়। ইমানকে আঁকড়ে ধরুন। ফিল্টারে চরিত্র বদলায় না। এই যুগে রিল বানানো খুবই সহজ, কিন্তু রিয়েল থাকাটা খুবই কঠিন। মানুষ ভালো দেখায়, ভালোবাসে কম। ভাই, এই চরিত্রের ফিল্টার হয় না। ভালো মানুষ চিনতে সময় লাগে, ওই ক্যামেরায় নয়। চরিত্রই আসল পরিচয়। আজই ফিরে আসুন। তুমি যত দেরি করো, শয়তান তত বেশি খুশি হয়, আর তুমি যত দ্রুত ফিরে আসো, ওই আল্লাহ তাআলা তত বেশি তোমাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। আজই তওবা করুন। ক্যামেরা নয়, আল্লাহ তাআলা দেখছেন। আজকাল মানুষ ভিডিও করা নিয়ে ব্যস্ত, কিন্তু আল্লাহ তাআলা গোপনে কাজ করা মানুষটাকে সবচেয়ে বেশি ভালোবাসে। আরে গোপনে সাহায্য করার মজা লাই তো আলাদা। সুবহানাল্লাহ। গোপনে নেক কাজ করুন। একদিন সব হারিয়ে যাবে। একদিন টাকা থাকবে না, তোমার ক্ষমতা থাকবে না, তোমার এই সৌন্দর্য থাকবে না, থাকবে শুধু আমার তোমার সবার এই ঈমান আর আমল। আমলই আসল সম্পদ। একবার নিজেকে প্রশ্ন করুন, আজ যদি খেলার জন্য তুমি সবকিছু ছেড়ে দাও, কাল হয়তো দেখবে তোমার রবকে স্মরণ করার সময়টাও আর নেই। মনে রেখো, রবকে ভুলে যেও না। আপনি কি শুধু মুখেই দিনদার,
কথার মাঝে দিনদারি ভাব আর কাজে কর্মে কঠিন, আর এই দুইটার ভিতর তফাৎটাই আপনার বদলাতে হবে। নিজেকে বদলান।